শুভ সকাল সকলকে। আজ আবার সকাল সকাল হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে কয়েকটি 2026-এর মাধ্যমিক পরীক্ষার উপযোগী কয়েকটি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখা যাক, স্ক্রিনের দিকে লক্ষ্য করো। প্রথম কোশ্চেন, আলফা কোণায় উপস্থিত অপশন এ আছে একটি প্রোটন, একটি নিউট্রন। বি অপশন আছে একটি প্রোটন। সি অপশন আছে দুটি প্রোটন দুটি নিউট্রন। আর ডি অপশন আছে একটি ইলেকট্রন। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, দুটি প্রোটন আর দুটি নিউট্রন। তার কারণ কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। এই হিলিয়াম নিউক্লিয়াসে কি হয়? তাহলে হিলিয়ামের দুটো প্রোটন থাকে আর দুটো নিউট্রন থাকে। এই জন্য তাহলে ইলেকট্রন বাদ দিয়ে প্রোটন আর নিউট্রন। তাহলে অপশন হচ্ছে সি উত্তর। নেক্সট কোশ্চেন, দীর্ঘ পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে কতগুলি মৌল আছে? আমরা যে পর্যায় সারণীটা লক্ষ্য করি, তাহলে প্রথম পর্যায়ে দেখতে পাই হাইড্রোজেন আর হিলিয়াম ফার্স্ট পর্যায়ে, তাহলে দুটি। দ্বিতীয় পর্যায়ে থাকে 8টি, তৃতীয় পর্যায়েও থাকে 8টি। তাহলে আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, এ 8টি। এরপর 3 নম্বর কোশ্চেন, কোনটিতে দ্বিবন্ধন অনুপস্থিত? এখন এখানে যে আমরা যৌগগুলো দেখতে পাচ্ছি, প্রথম যৌগ হচ্ছে অক্সিজেন, দ্বিতীয় কার্বন ডাইঅক্সাইড, তৃতীয় হচ্ছে ইথিলিন এবং 4 নম্বর হচ্ছে C2H6 মানে হচ্ছে ইথেন। তাহলে আমাদের এখানে দ্বিবন্ধন অনুপস্থিত যেটা আছে আমাদের একমাত্র স্যাচুরেটেড যৌগ বা সম্পৃক্ত যৌগ কোনটি? সেটা হচ্ছে ইথেন, অর্থাৎ অপশন হচ্ছে ডি দ্য কারেক্ট আনসার, C2H6। বাকি সবগুলোর মধ্যে ডাবল বন্ড আছে। যেমন অক্সিজেন, আমরা যদি স্ট্রাকচারগুলো একটু দেখি, O2 এই স্ট্রাকচারটা কেমন হবে? ও ডাবল বন্ড ও। আচ্ছা, CO2 এর স্ট্রাকচার হবে কিরকম? C ডাবল বন্ড ও ডাবল বন্ড ও। ঠিক আছে। আর ইথিলিন C2H4 এখানেও একই C ডাবল বন্ড এরকম 4টা H আর CH ডাবল বন্ড আছে। অর্থাৎ এই 3টা যৌগের মধ্যে ডাবল বন্ড আছে, একমাত্র এই ইথেন এটার মধ্যে ডাবল বন্ড নেই, সব সিঙ্গেল বন্ড আছে। নেক্সট কোশ্চেন 4, কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? তাহলে এখানে কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? কঠিন NaCl আছে, গলিত NaCl আছে, গ্লুকোজের দ্রবণ আছে আর মধুর দ্রবণ আছে। তো যারা তড়িৎ পরিবহন করে তারা হচ্ছে ইলেকট্রোলাইট, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তারা কি হয়? তারা যদি গলিত বা দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে তারা তড়িৎ পরিবহন করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি কঠিন NaCl, যদি এটা তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ এই কঠিন অবস্থায় আছে। যদি এটা গলিত বা দ্রবীভূত হয় তাহলে পারে। যে এখানে সেকেন্ড অপশনে আমরা পাচ্ছি গলিত NaCl। আর গ্লুকোজের দ্রবণ এ তো সমযোজী পদার্থ, মধু দ্রবণ এগুলো সমযোজী পদার্থ, এটা তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে অপশন বি দ্য কারেক্ট অ্যান্সার হচ্ছে
গলিত NaCl। NaCl, এই NaClটা কি হয় গলিত অবস্থায় এটা আয়নে ভেঙে যায়, Na প্লাস আর Cl মাইনাসে ভেঙে যায়, সেই জন্য এই আয়নগুলো তড়িৎ পরিবহন করতে পারে। বেশ, নেক্সট কোশ্চেন, অসহায় পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা যায়? তাহলে এখানে অসহায় পদ্ধতিতে আমরা কোন কোন অ্যাসিড তৈরি করতে পারি? কোন অ্যাসিডটাকে? এক নম্বর আছে H2SO4, B HNO3, C HCl, D হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো আমরা জানি যে অসহায় পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরি করা যায়, অর্থাৎ অ্যান্সার হচ্ছে অপশন বি HNO3। অসহায় পদ্ধতিতে থেকে অ্যামোনিয়া গ্যাসের জারণ করে, অ্যামোনিয়া থেকে জারণ করে করে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। নেক্সট কোশ্চেন, পিতলের প্রধান উপাদান কোনটি? পিতলের প্রধান উপাদান এখানে কি আছে? কপার আছে, জিঙ্ক আছে, আর আয়রন আছে, নিকেল আছে। তো কপারে বেশিরভাগ থাকে, জিঙ্ক আর কপার, তার মধ্যে প্রধান উপাদান হচ্ছে কপার। প্রায় 60 থেকে 80% থাকে এটা, আর জিঙ্কটা থাকে মোটামুটি 40 থেকে 60%। তাহলে আমাদের প্রধান উপাদান হচ্ছে কপার। অপশন এ দ্য কারেক্ট আনসার। 8 নম্বর, ইথারের কার্যকরী মূলক হলো সিঙ্গেল বন্ড CHO, B সিঙ্গেল বন্ড OH, O সিঙ্গেল বন্ড ডবল আছে দুটো, আর DA আছে সিঙ্গেল বন্ড COOH। ইথারের কার্যকরী মূলক হচ্ছে অপশন সি সিঙ্গেল বন্ড CO সিঙ্গেল বন্ড। আর CH হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। নেক্সট হচ্ছে কোনটি তেজস্ক্রিয়? কোনটি তেজস্ক্রিয় মৌল? তাহলে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি চারটি দেওয়া আছে, C12, O16, সোডিয়াম 23 আর C40। তাহলে তেজস্ক্রিয় হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কার্বন 14, আইসোটোপটি একটি তেজস্ক্রিয় মৌল। তাহলে অপশন ডি দ্য কারেক্ট আনসার। 10 নম্বর কোশ্চেন, সাধারণ উষ্ণতায় যথাক্রমে তরল এবং কঠিন হ্যালোজেন হলো কোনটি? হ্যালোজেন হচ্ছে এমন একটা গ্রুপ যেখানে আমরা এই গ্রুপটা যদি উপর থেকে নিচ দিকে যাই, প্রথমের দিকে ফ্লোরিন, ক্লোরিন, এরা হচ্ছে গ্যাসীয়, তারপরে সাধারণ উষ্ণতায় ব্রোমিন তরল, তারপরে আয়োডিন কঠিন। তাহলে এখানে আমাদের 3 নাম্বার অপশন হচ্ছে সি, অপশন সি ব্রোমিন আয়োডিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 11, কোন যৌগটির ক্ষেত্রে অস্ট্রোক সূত্র লঙ্ঘিত হয় না? অস্ট্রোক সূত্র লঙ্ঘিত হয়, কোনটির ক্ষেত্রে লঙ্ঘিত হয়? তাহলে এখানে আমরা চারটা যৌগ দেখছি, লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। এই যে চারটা যৌগ আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে কোনটির ক্ষেত্রে অস্ট্রোক সূত্র লঙ্ঘিত হয়? তাই এখানে আমরা ফার্স্ট অপশন যদি আমরা দেখি, এই যে লিথিয়াম হাইড্রাইড, লিথিয়ামের ক্ষেত্রে কি হয়? লিথিয়ামের টোটাল
ক্রমাঙ্ক হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3, অর্থাৎ 2/1। তাহলে লিথিয়াম থেকে যখন একটা ইলেকট্রন চলে যায়, ওর লাস্ট সেলে 2টি মাত্র ইলেকট্রন পড়ে থাকে, 8খানা ইলেকট্রন ওর পূরণ হয় না। তাহলে লিথিয়াম হাইড্রাইড যখন যৌগটা তৈরি হয়, লিথিয়াম আর হাইড্রোজেন আছে, তাহলে এখান থেকে ইলেকট্রনটা দিয়ে দিলে লিথিয়াম প্লাস, আর এদিকে হাইড্রোজেনের দুটো ইলেকট্রন হচ্ছে মাইনাস। তাহলে এই লিথিয়ামের শেষ কক্ষে যেটা সেলে 2টি ইলেকট্রন থাকে, সেই জন্য এর অষ্টক পূর্তি ঘটে না। আর হাইড্রোজেনের ক্ষেত্রেও তাই, হাইড্রোজেনেরও 2টি ইলেকট্রন হয়, সুতরাং অষ্টক পূর্তি ঘটে না। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লিথিয়াম আয়োডাইডের ক্ষেত্রে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়। নেক্সট 12 নম্বর কোশ্চেন। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে? জলে যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন ক্যাথোড এবং অ্যানোডে দু রকমের গ্যাস উৎপন্ন হয়। ক্যাথোডে হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এবং আমরা এও জানি যে ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন ডবল থাকে অ্যানোডের অক্সিজেনের চেয়ে। তাহলে এখানে যদি ক্যাথোডে যদি 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়, তা অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হবে ওই 22.4/2, দ্যাট ইজ 11.2 লিটার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি 11.2 লিটার। নেক্সট কোয়েশ্চেন। কোনটি আর্দ্র NH3 কে শুষ্ক করতে ব্যবহৃত হয়? যখন অ্যামোনিয়া প্রিপারেশন করা হয় তখন ভেজা থাকে, তাহলে সেখানে যে জল মিশ্রিত থাকে সেটাকে শুকনো করার দরকার পড়ে। তার জন্যে আমরা কি ব্যবহার করি? গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটাও ড্রাইং এজেন্ট। P2O5, এটাও শুকনো করতে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, ক্যালসিয়াম অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড, এটাও ব্যবহার করা হয়। এখানে অ্যামোনিয়াকে শুষ্ক করতে কোনটা ব্যবহার করা হয়? এখানে আমরা জানি যে যেহেতু গাঢ় সালফিউরিক অ্যাসিড P2O5 এরা হচ্ছে অ্যাসিডিক, আর অ্যামোনিয়া হচ্ছে ক্ষারীয়। তাহলে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া করে, তাহলে শুকনো করা যায় না। ক্যালসিয়াম ক্লোরাইড, সেও অ্যামোনিয়ার সাথে যৌথ যৌগ তৈরি করে, সুতরাং ক্যালসিয়াম ক্লোরাইড দিয়েও করা যায় না। তাহলে পড়ে রইল শুধুমাত্র একটি এও ক্ষারীয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ কলিচুন, বা কলিচুন নয়, শুধু চুন, CaO, ক্যালসিয়াম অক্সাইড। কলিচুন হচ্ছে CaOH2, এখানে একটা লাইন বলা হচ্ছে। তাহলে CaO দিয়ে শুকনো করা হয়। নেক্সট 14, কোন পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়? জিঙ্ক ধাতু নিষ্কাশনের পদ্ধতি। জিঙ্ক ধাতু আমরা জানি যে সাধারণত আকরিক জিঙ্ক ব্লেড থেকে নিষ্কাশন করা হয়। এখানে আমরা জিঙ্ক ব্লেডকে প্রথমে জিঙ্ক সালফাইড, সেটাকে জিঙ্ক অক্সাইডে কনভার্ট করা হয় অক্সিজেনের সাথে বিয়ে করে। তারপর যে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়, সেই জিঙ্ক অক্সাইডটা, তাহলে ZnS থেকে প্রথমে জিঙ্ক অক্সাইড করা হয়। এবারে এই জিঙ্ক অক্সাইড এটা কার্বন বিজারণ করা হয়, অর্থাৎ অপশন ডি দ্য কারেক্ট অ্যান্সার, কার্বন বিজারণ। তাহলে কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়। এরপর তোমাদের লাস্ট কোশ্চেন, সরলতম অ্যালকাইন কোনটি?
সব থেকে ছোট। আমরা জানি অ্যালকেন সেটা 1 মেম্বার দিয়ে শুরু হয়, কিন্তু অ্যালকিন বা অ্যালকাইন সবসময়তে ওদের সরলতম অর্থাৎ 2 মেম্বার কার্বন দিয়ে স্টার্ট হয়। তাহলে এখানে অ্যালকাইন মানে হচ্ছে ট্রিপল বন্ড থাকবে। এর ইথিন আছে, ইথিন নয়, ইথিন হচ্ছে ডাবল বন্ডেড, অ্যালকিন এটা। সেকেন্ড অপশন ইথাইন, yes, ইথাইন is the correct answer, that is option B, ইথাইন বা অ্যাসিটিলিন, CH ট্রিপল বন্ড CH। আর ইথেন মিথেন এরকম হবে না। বেশ, তাহলে আজকের মতো এখানেই।